5 তারিখ নভেম্বর তো আস্তাদল ময়দান ত্রিপুরা মথনি কেন্দ্রীয় সমাবেশ আর 19 তারিখ অক্টোবর থেকে রাজ্য নির্বাচন দপ্তর বা নির্বাচন কমিশনার যেটা বেআইনিভাবে প্রশাসনিক বিয়া নোটিফিকেশন কামিনি এডিসি ইলেকশন ডিলে খাইনি করি তো আমার 2-4টি বক্তব্য হলো প্রথমত রাজ্য নির্বাচন কমিশনের অফিস থেকে যে নোটিফিকেশন বেরিয়েছিল এই নোটিফিকেশনের তীব্র নিন্দা তীব্র প্রতিবাদ এটা গণতন্ত্রকে হত্যা করার একটা নজির। রাজ্যবাসীর কাছে আবেদন রাখব নির্বাচন দপ্তর একটা স্বয়ংশাসিত অটোনোমাস বডি। সাধারণত ভারতের নির্বাচন কমিশন লোকসভা এবং বিধানসভা নির্বাচন সংগঠিত করে। রাজ্যের নির্বাচন দপ্তর বা নির্বাচন কমিশন রাজ্যের পৌরসভা বলুন এডিসি বলুন পঞ্চায়েত বলুন এগুলি ইয়ে করে। তো যেভাবে অটোনোমাস বডিকে প্রশাসন ধীরে ধীরে নিজেদের কব্জে রাখতে চাইছে এটা আগামী দিনে রাজ্যবাসীর পক্ষে অমঙ্গল। কাজে বর্তমান বিজেপি সরকার এডিসি নির্বাচন কবেই করতে পারত। এডিসি ভিলেজ কমিটির মেয়াদ শেষ হয়েছে আজকে 1 বছর 7 মাস 9 দিন। 7 তারিখ মার্চ 2021 থেকে গত 2016 সালে দ্বিতীয়বারের মতো ভিলেজ কমিটির নির্বাচন হয়েছিল। আপনারা জানেন রাজ্যে এডিসি ভিলেজ কমিটির নির্বাচন প্রথম হয়েছিল 2006 সাল, তারপরে 2011 এবং 2016 তৃতীয়বারের মতো সাধারণ ভিলেজ কমিটির নির্বাচন। তো রাজ্য সরকারের সদিচ্ছার কারণে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে বিজেপি ইচ্ছাকৃতভাবে ভিলেজ কমিটির নির্বাচনকে এড়ানোর লক্ষ্যে এভাবে আজকে একটা নোংরামি সাহিত্য শাসন একটা স্বশাসিত সংস্থার উপর হস্তক্ষেপ করছে। এটাই আমার সবথেকে উদ্বেগের কারণ। আগামী দিনে যাতে স্বশাসিত সংস্থার উপর রাজ্য প্রশাসন থেকে কোনো হস্তক্ষেপ না আসে সেটা রাজ্যবাসীর কাছে আমি দৃষ্টি আকর্ষণ রাখছি। সবাই যেন এগুলি উঠে আসে। দ্বিতীয়ত এনাফ টু মাচ যেভাবে এডিসি প্রশাসনকে এবং রাজ্যের ভূমিপুত্র ত্রিপ্রাসাদের বঞ্চনা করার যে বিজেপির যে ষড়যন্ত্র যথেষ্ট হয়েছে এর জবাব শুধু ত্রিপুরা মথাই নয়, রাজ্যের শুধু ত্রিপ্রাসাদেরই নয়, রাজ্যের 38 লক্ষ 40 লক্ষ রাজ্যবাসী এর জবাব দেবে, শুধু অপেক্ষা মাত্র। অবশ্যই যেহেতু মাননীয় কোর্ট রাইনো বরক রেসপেক্ট রিয়া কোর্ট নজন সানাই হক থ্রু পিটিশন that hini রাইনো tangi borok mani will go to the court. Now I will try to resolve.